হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে দোয়া করো। তো এখন ভোর সকাল 6টা বাজে। তো আজকে সারাদিনে আমি কি কি করি তো আপনারা আমার সাথে থাকবেন, আপনাকে দেখাবো। সকালবেলা গরুকে গোসল করানোর আগে একটু খাওয়ান দিতে আসি, দেখি গরু খায় কি না। দেখি গরু খায় না, গরু খুবই মনে খারাপ কারণ আজকে জব হয়ে যাবে। অনেক চেষ্টা করতেছে যে খাবে না, মাথা উঁচু করে ফেলতেছে। পরে চিন্তা করলাম একটু রেখে দিয়ে আর খাবো না। দেখি কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি একটু আদর করে দিতে আসছি, আদর করে তারপরে আমি ওরা বুঝাইতেছি কান্দিস না, তুই আল্লাহর জন্য কোরবানি হচ্ছিস। তো আমি একটু আদর টাদর করে দিতেছি, দেখে ওর চোখের পানি পড়তেছে। তারপর আমি একটু ওর চোখ পানিটা মুছে দিলাম, এই যে মুছতেছি। আর ও কান্না করতেছে, যে অনেক কান্না করছে। তো ওর দেখে আমি খুবই খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। তারপরে কিছু করার নাই, শখের জিনিস কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য। তো এখন আমি ওরে গোসল করার জন্য নিয়ে যাব। তো ওর বাংলাদেশের সাথে আছে আমার চাচতো ভাই সানি। সানি আমাকে পানি এনে সাহায্য করতেছে। বেশিরভাগ ও আমাকে হেল্প করছে, কারণ আমরা দুজনে ছিলাম আর সবাই গরুকে ভয় পেতো। ঠিক আছে, সবাই গরুর সামনে আসে নাই। তো আমরা দুজনে লালন পালন করছি 2-3 দিন ধরে। তো আমরা এখন সকালবেলা ওকে গোসল করার জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু রশিটা আমি খুলে পারতাছি না। পরে আমি সানি কইতেছি, দেখ তো সানি, আমি খুলতে পারতাছি না, আমি গরু ধরে, তুই রশিটা খোল। তারপর ও যে রশিটা খুলতেছে, কিন্তু রশিটা কে জানি গিট্টু দিয়ে দিছে, এমন জোরে গিট্টু দিচ্ছে যে তার খুলতে অনেক সমস্যা হইতেছে। ও ট্রাই করতেছে, আমি ওখানে ট্রাই করছি, আমিও খুলতে পারি নাই। তো এখন ও ট্রাই করতেছে। তো ও এক সময় সফল হয়। ও গরুটা ছাড়ার সাথে সাথে এমন একটা দৌড় দিছে গরুটা, ঠিক আছে। তো ভিডিও করতেছিলাম, আমার মনে ভয়ে দৌড়ে চলে যেতেছে বন্ডল ভাড়া। তো আমি চিল্লাইতেছি, কি হয়েছে, দৌড়াইতেছিস কে? এটা কিছু করবো না, এটা আমি ধরে রাখছি না। পরে আবার ভয়ে আস্তে 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 আসার পরে আবার সুন্দর করে ভিডিও করতেছে। ও খুবই ভয় পাইছে, খুবই ভয় পাইছে। কারণ এসব গরু নাকি অনেক মাথা গরম থাকে, কিন্তু এই গরুটা খুবই মাথা ঠান্ডা ছিল। কিন্তু হঠাৎ করে যে মাঝে মাঝে গরম হয়ে যেত, তখন আমি যে আদর করলে ঠিক হয়ে যেত। তো এখন আমরা পেয়ারা গাছের সাথে এটাকে বাঁধবো, বাঁধার পরে আমরা আস্তে গোসল করাবো। তো আমি আমার চাষু বাইরে সানিকে বলতেছি, সানি তুই বানা, আমি গরু ধরছি। কেননা গরু সাইডে যদি বাঁধতে যায় তাহলে এটা দৌড়ে দিতে পারে, কারণ এসব গরু বেশিরভাগ মাথা গরম থাকে। যদিও আমাদের গরুটা একদম মাথা খুবই ঠান্ডা ছিল, তার জন্য আমরা সবাই কম বেশি এসব গরু ভয় পাই, বাট এই গরুটা একটু ভয় পাই না, ঠিক আছে। এটা একদম আমাদের সাথে মিশে গেছে একদম ফ্রেন্ডলি ভাবে। তো আমার চাচতো ভাই সানি বান্ধছে রশি, তো আমি দাঁড়িয়ে ওরে বলতেছি কেমনে কেমনে বাঁধতে হইব। ও একটু সরল সোজা টাইপের গ্রামের চাচাতো ভাই, ঠিক আছে। তো যাজ্ঞা মজা করলাম। তো সানি খুবই ভালো একটা লোক, একটা মানুষ, ঠিক আছে। তো সানি বললাম, সানি তুই পানি নিয়ে আস, আর কিছু যে মোছামুছির জন্য, গরুর শরীর মোছার জন্য কিছু নিয়ে। তারপরে সানি একটু পরে নিয়ে আসবো খ্যার। খ্যার নিয়ে আসার পরে খ্যার গুলা নিয়ে শরীর মুছবো, মোছামুছি করার পরে শরীরে পানি দিব। তো এখন সানি পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসার পরে আমি বালতিটা রাখলাম। সানি বললাম, সানি তুই এক কাজ করে কিছু খ্যার কুটা নিয়ে আস, নিয়ে আসলে এটা মুছলে সুবিধা হবে। পরে সানি আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো সানি যা নিয়ে আসতে আসে খ্যার। তো আমি খেলার জন্য ওয়েট করতেছি, আর গরুটা দেখতেছি, গরুটা প্যাঁচ খাইতেছে। চিন্তা করতেছি এটা কি দেখতে হইব নাকি, যদি প্যাঁচ খাওয়া যায়। তো আমি একটু তাড়াইতেছি, হালকা আদর করে আমি কই, যা ওইদিকে যা, ওইদিকে যা। ওদের যেতেছে না। পরে সানির জন্য ওয়েট করতেছি, কেমন খ্যার দিয়ে ভালো মতো শরীর মোছামুছি করতে হবে, কি কষা মজা করতে হবে, সবকিছু করার পরে তারপরে এটার পানি টানি ঢেলা, তারপরে শেষ। তো খ্যারগুলো আমি বাক করতে চাইতেছি, দিতে পারতেছি না। তো সবগুলো মোছায় একসাথে বইটা ওইটা, পরে পানির ভিতরে ভিজে পরে গরুর শরীর মোছা শুরু করলাম। শরীর বুঝতে খুবই ভালো লাগে। এখন ছোট বাচ্চার মতো এটা গোসল বাড়িতে আসছি, ঠিক আছে। একদম আমার চুপচাপ শান্ত শিষ্ট মতো বয়ে রয়েছে। যে একটা সমস্যা হয়েছে কখন জানেন, যখনই ও শরীরে বা মাথায় পানি দিই, মাথায় যখন পানি দিই তখন আমার মাথা গরম হয়ে যায়। শরীরে পানি দিলে মাথা কিছু চুপচাপ দাঁড়া থাকে, তো যখন মাথায় পানি দিচ্ছে তখন একদম কি যে মানুষ সহ্য করতে পারে না, ঠিক আছে। তাও আমি এখন হালকা একটু পানি দিব ভাবতেছি, এটা হইতেছে না। তো একটু শরীরে পানি দিয়া তারপরে মাঝামাঝি করুম। এই যে যখনই মাথায় পানি দিই তখন এটা লাফ দিয়ে ওঠে। আমার একটু ভয় লাগে যায়, এটা ঘুষি টুসি মারলে যদি, তো সমস্যা হয়েছে। শরীরে পানি দিতেছি একদম চুপচাপ, মাথায় পানি দিলে এটা মাথা গরম হয়ে যায়।
তো আমি ভালো মতো পানি দেওয়ার পরে আমি আরো একটু ঘষা মশা করতেছি, পার নিচে রান টান সব মিলে আমার দাদি বলে দিয়েছে ভালো মতো গোসল করে দেবো। আমি প্রথমে ভাবছিলাম পাতে ডলার উপর দিয়ে ডললে হয়, আমার দাদি বলেছে না পাটা ডলতে ভালোভাবে যা সবকিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে ভালো সুন্দরভাবে একটা গোসল যাকে বললে আর কি সেভাবে করাতে। তারপরে আমিও সেভাবে ডলাডলি করা শুরু করতেছি, কারণ আমার হাত ব্যথা হয়ে গেছে গরুকে মানে ড্রপ তুলতে খেত দিয়ে। প্রায় আমি কতক্ষণ 10-15 মিনিটের উপর ধরে এরকম করতেছি, ঠিক আছে। তো হাত তো ব্যথা হবে স্বাভাবিক না, তাও আমি মুছতেছি দাদি, আমার দাদি কি বলতেছে কি শেষ, দাদি না শেষ না, তারপরে বলতেছে কয়ে যে পিছন দিয়ে ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে দেওয়া লাগে। তো আমি পরিষ্কার টরিষ্কার করে দিতেছি খেয়ালকুটা দিয়া। তো আমার দাদি লেঞ্জিটা ধরে রাখছিল, তো আমি পরিষ্কার করলাম। তো গরুকে ভালোভাবে পরিষ্কার করার পরে আমরা পানি দিয়ে ভালোভাবে গোসল করে ফেলতেছি। তো গরুকে গোসল করাতে করাতে আমাদেরও টাইম হয়ে যাচ্ছিল আমাদের যাওয়ার জন্য। তো আমরা একটু তাড়াতাড়ি করতেছি গরুকে গোসল করার জন্য। তো আমরা গরুকে গোসল করে তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমরা গোসল করা। তারপরে আমি সানিকে বলতেছি সানি চল আমরা গোসল করে আসি, কারণ আমাদের টাইম চলে যাচ্ছে। কারণ আমি 6:30 বাজে, 6টা বাজে, সরি 6টা বাজে আমি ঘুম থেকে উঠছি। ঘুমতে ওঠার পরে গরুকে খাওয়ানোর চেষ্টা করলাম, তারপরে গরুকে একটু আদর আদর করলাম, তারপরে এদিক ওদিকে গেলাম, তারপরে গোসল করে দেওয়া আসলাম। তো গোসল করাতে প্রায় অল্প সময় হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি গোসল করতে। গোসল করা যাওয়ার সময় আমাদের আমার ফুফাতো ভাই 3জনকে দেখতেছিল খেলা দেখতেছে। গরু বলতেছে কি রে গোসল করবি না, সকাল সকাল খেলা দেখতেছে, তাড়াতাড়ি কর গোসল করার জন্য। তো আমি গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছি নামাজ পড়তে। তো আমার সাথে আবার যাচ্ছে আমার চাষতে হয় সানি। তো আমি রেডি হয়েছি, সানি রেডি হয়েছে। তো আমি ঘন্টাটা ঘুরাইতেছি, রাস্তার দিকে যাব। তো রাস্তায় চলে আসলাম, দেখি তো আমার ভাইনা দাঁড়ায় রয়েছে। তো আমাদের এটা কবরস্থানের পাশে দাঁড়াইছে, ওরা নামাজ যাচ্ছে। আমাদের আগে রেডি হয়ে গেছে, আমি ওরা আমাদেরকে ডাকতেছে ভাই মামা লয়ে যান। তো আমি আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। তো গ্রামের রাস্তাটা কেমন লাগে, এটা কয় লাখ টাকার ভিউ হতে পারে আপনারা বলুন। গ্রাম আমি আপনারা আমার যত ব্লগ দেখছেন, আমার সব ব্লগ ছিল আমার গ্রামে বিভিন্ন জেলায় ছিল আমার, ঠিক আছে। আমার গ্রামে ব্লগ করতে ভালো লাগে বা আমার গ্রামে ঘুরতে ভালো লাগে। আমি যেতুটি ব্লগ দেখছেন বা যেতুটি জেলায় আমার ব্লগ দেখছেন, ঠিক আছে, সব জেলাতে আমি কিন্তু গ্রামের সাইডে বেশিরভাগ ভিডিও করছি। তো এই যে আমার পুরো ভাই তো রেডি হয়ে গেছে, আমার ওই দেশে লয়ে যাও। তো আমি ওর বাইক উঠলাম, তো যাচ্ছি। দীর্ঘ কয়েক বছর পরে যে গ্রাম ঈদ করছি, হিসাব ছাড়া প্রায় 10-12 বছর পরে এই নামাজ পড়তে যাচ্ছি ঈদগাহ মাঠে। যেমন আমার ঢাকাতে ঈদ করা হয়, গ্রামে ঈদ করা হয় না। তবে এবার দাদি বলতেছে দেশেতে ঈদ করার জন্য, তার জন্য দেশেতে আসলাম। দেশে ঈদ করতেছি, আসলে দেশের সবাই আছে, সবাই পরিচিত বা আপনজন, সবার সাথে ঈদ করাটা আলাদা একটা মজা। ঢাকাতে ওরকম মজা হয় না, কারণ কে কাকে চিনে, ঠিক আছে, সে আত্মীয় স্বজন থাকে না, নিজেরাই থাকতে হয়। তো খুবই খারাপ লাগে। যদি আবার খুবই ভালো লাগতেছে, এই দিনটাকে খুবই মিস করবো। এরকম দিন সবসময় আসে না, সবাই একসাথে হয় না। কারণ আমাদের ফ্যামিলিতে যতজন মেম্বার আছে আমরা সবাই একসাথে হয়েছি এবার, একসাথে সবাই খাওয়া দাওয়া করছি, নামাজ পড়ছি, যা একসাথে সবাই করছি, ঠিক আছে। নামাজ থেকে খাওয়া দাওয়া, তারপরে ঘোরাঘুরি, আমরা একসাথে সবাই ঘোরাঘুরি করছি। তো এখন ভালো লাগতেছে। আর বেশিরভাগ ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি এরকম থাকে না, আমাদের যেরকম জয়েন্ট ফ্যামিলিটা সবাই একসাথে, আমরা খাবার রান্না বান্না সব একসাথেই করি আমরা। তো ভালোই লাগতেছে, কারণ সবাই বিভিন্ন জায়গায় থাকে, প্রায় ঈদের সময় সবসময় এক হতে পারে না, কিন্তু এবারে সবাই একসাথে হয়েছে, খুবই ভালো লাগতেছে। তো ঈদগাহ যেতেছি, ঈদগাহ অনেক প্রচুর মানুষ, ঠিক আছে। আমি হরন দিয়ে আর যাইতেছি, সাইড পাইতেছি না, কারণ অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে। তো আর সবাই হাঁটতে হেঁটে যেতে পছন্দ করে, ঠিক আছে, যেহেতু কাছে। তো আমি একটু তাড়াতাড়ির জন্য আমি বাইক নিয়েছি, যদিও বাইকটা নিয়ে আমি ভুল করছি, পরে বুঝতে পারলাম, কারণ মানুষের জন্য বাইক চালাতে পারতেছি না, আস্তে আস্তে চালাতে যেতেছি। তো আমি হেঁটে হেঁটে আসাটা আমার খুবই ভালো ছিল, যদিও তাড়াতাড়ির জন্য বাইকটি নিয়েছি। তো আমরা চলে আসলাম, প্রচুর মানুষ হয়েছে ঈদগাহ মাঠে, দেখতে আসি দূরে থেকে প্রচুর মানুষ। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, আর রাস্তাটা খুবই ভালো লাগতেছে, দুই পাশে তাল গাছ, খেজুর গাছ, ঠিক আছে। তো চলে আসলাম, আর সব মানুষ ভালো লাগতেছে, এত মানুষ, সব পরিচিত মানুষ, ঠিক আছে। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ সব পরিচিত হয়। তো আমি ভাবছিলাম বাইকটা এই জায়গায় পার্কিং করবো, তারপর ভাবতেছি না এই জায়গাটা একদম যে নামাজ পড়ে ঈদগাহ ওই জায়গায় নিয়ে যায়, ঠিক আছে, রাস্তাতে আবার সমস্যা।
তো আমি বাইক নিয়ে যাচ্ছি, আমার স্বাস্থ্য ভাইকে নাম ও নামে গেছে, ঠিক আছে, ওর নাম তো বলি নাই, ও নিজে নিজে নেমে গেছে বাইকেতে। তো আমি বলতেছি আস্তে আস্তে আয়, আমি তো গাড়িটা দেখি পার্কিং করতে পারি কি না মার সামনে। তো হাঁটতেছে আর আমি আস্তে আস্তে যেতেছি। তো প্রচুর মানুষ, আর ও একটু লজ্জা পাচ্ছে ভিডিওটা করতে, ঠিক আছে, তার জন্য লুকায় লুকায় মনে হয় ভিডিও করতেছে, তার জন্য ভিডিওটা কাঁপতেছে। তো আপনি কিছু মনে করবেন না, ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে। আর ও হবে নেক্সট ব্লগার, ঠিক আছে, ভবিষ্যতে হতে পারে ব্লগার। তো ওকে সাপোর্ট করবেন যদি ও কখনো ভিডিও করে। ও ভাবতেছে বলতেছে ভিডিও টিডিও করবে, ঠিক আছে। তো আমি বলছি হ্যাঁ ভালো, তো কর, সমস্যা নেই। তো আমি বাইকটা রেখে আমি চলে যাচ্ছি হলো এই আমার দেখে তো সবাই মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে। নামাজ একটু পরে 2-3 মিনিট পরে নামাজ শুরু হবে। তো আমি বাইকটা রেখে আমি চলে যাচ্ছি হলো ভিতরে, মাঠের ভিতরে যাচ্ছি। প্রচুর মানুষ এসেছে, সবই পরিচিত মানুষ, বাইরে দেখে ভালো লাগতেছে, ঠিক আছে। ঢাকাতে যারা ঈদ করে দেখেন কয়জন বা তাদের পরিচিত মানুষ থাকে, হাইজলে 10-12 জন বন্ধু বান্ধব থাকে, ঠিক আছে। আর এখানে সবাই পরিচিত, দেখে খুবই ভালো লাগতেছে। আর এখন আমি বেসাইতেছি আমি কোথায় বসবো কোথায় বসবো, কারণ প্রচুর মানুষ এসে আর বোর্ড হয়ে গেছে। আর এর ভিতরে আরেকটা সমস্যা হলো, আমি জানামাজে আমার বাগিনাদের কাছে রেখে আসছি। এখন আমি জানামাজ বিছাইতে পারতেছি, তার জন্য দাঁড়িয়ে আছি। ওরা তো আস্তে আস্তে হেঁটে আসতে আসতে, আমি যে কি ভুল করলাম ওদের থেকে না নিয়ে, তো কি করবো আর। তো চিন্তা ভাবনা করতেছি জানাও ছাড়াই আপনি ফ্লোরে দাঁড়িয়ে যাই, কারণ জানাজ আস্তে আস্তে আমি হয়তো যদি আমি চাই নিয়ে আসি তাহলে আমি নামাজ না পাইতে পারি, কারণ এখন নামাজ শুরু হবে। তো আমি দাঁড়িয়ে রয়েছি, সানি বলতেছে ভাইয়া তো দাঁড়িয়ে যান। তো আমি এখন দাঁড়িয়ে গেলাম, জানাজ ছাড়াই দাঁড়িয়ে গেলাম। সেটা আমার বলতে হয় হাসান আছে, জানাজ ছাড়াই দাঁড়িয়ে গেলাম কাটাতারি, এখনই নামাজ শুরু হবে, ঠিক আছে। তো লাইনে দাঁড়িয়ে গেলো সবাই। তো এখন নামাজ শেষ, খুতবাও শেষ, তো এখন মুয়াজ্জিন শেষ, সবাই আসলে চলে যাচ্ছে। তাও আমরা একটু বসে আছি, আমরা বসে হচ্ছে কিছু কথা শুনতে আছি। তো কথা শোনার পরে আমরা চলে যাব এখন বাড়িতে, আমাদের কোনো এখন কাজ নেই। আমি হাসানকে আর সানিকে বলেছি চল আমরা চলে যাই, ঠিক আছে। আমরা উঠে গেলাম। তো বাসায় এসে দেখলাম শ্যামাই পাকাইলো, তো শ্যামাই খেলাম, শ্যামাই খায় এখন আমরা আবার চলে যাবো হলো গরুর কাছে, গরু জবাই করার জন্য সবাই খাওয়া এসে। তো এখন গরুর কাছে চলে আসলাম, কেউ মাথা ধরতেছে না, আমি একা মাথা ধরতেছি, ঠিক আছে। খুবই কষ্ট, সবাই ভয় পাইতেছে যে সাদা প্যান্ট আর শার্টটা দেখতেছি সেটা হলাম আমি। তো আপনি একাই মাথা ধরতেছি, মাথা ধরাটা খুবই কষ্টকর। তো সবাইকে আমি রাখতেছি আসেন আসেন মাথাটা ধরেন, বাট কেউ আসতেছে না, সবাই ভয়ে দাঁড়িয়ে আছে। তো হুজুর ওয়েট করতেছে কখন গরুটা সুন্দর মতো শোয়াবে, শোয়ানোর পরে তারপর জবাই দিবে। তো গরুটা খুবই শক্তিশালী কারণে একটু করে আবার উঠে যায়, তার জন্য আমাদের আবার দেরি হয়। তো মাথাটা আমরা ঠিক মতো ওই যে বসাইতে পারতাছি না, ঠিক আছে, গাছের ভিতরে তো, তার জন্য সমস্যা হয়ে যেতেছে। সমস্যা হইতেছে তার ভিতরে আমি আবার বলতেছি আমি একেবারে পারুম না, একজন আসেন, আমার সমস্যা হয়ে যাবে, কারণ মাথাটা উঠে চলে তো গরু আবার দাঁড়িয়ে যেতে পারে। আমি শুনছি, আমি শিউর না। তারপর গরুটা খুবই শক্তি, যে শক্তি দেখেন দাঁড়িয়ে গেছে গরু, সবাই তো ভয়ে দৌড়, সাথে আমিও দৌড়, আমিও নাই, ঠিক আছে। পরে আবার গরুটা শোয়ালাম, শোয়ানোর পরে উল্টা ভাবে শুয়েছে, পরে গরুটারে আবার সুন্দর ধাক্কায় টাক্কায় ওই সাইড নিব, ঠিক আছে। এই গরুটা খুবই শক্তি, ঠিক আছে। আর সবাই গরুটাকে ভয় পাইতেছে, দেখা যায় আমি বেশিরভাগ এইসব গরু সবাই কোরবানি নেয় না, সবাই দেয় হলো বুলটার গরু বা কি জিনিস আরেকটার নাম ভুলে গেছি, ওই সব গরু কোরবানিতে। এগুলো নাকি মাথা গরম থেকে এদিকে মানুষগুলো এগুলো কোরবানি দেয় না, ঠিক আছে, এইদিকে খুবই ভয় পায়। তারপর আমি আবার সাহস করে আসলাম, আমি আবার মাথা ধরলাম। তারপর আমি ডাকতাছি কেউ আসেন মাথাটা ধরেন আমার সাথে, আমি আগে পারব না। পরে সাথে আমার একটা কাকা আসছে, কাকা মাথাটা ধরছে, আমি আর আমি কাকা দুজন মিলে মাথাটা ধরলাম। তো গরুটা জবাই দিয়ে দিলাম। তো গাইস আমি গরু জবাই দেওয়া আর হলো গরু মানে কাটাকুটি এগুলো আমি কিছু দেখাবো না। তো গাইস কিছু মনে করেন না। তো গরু জবাই করার পরে আমরা কুটাকাটি করে সব কিছু শেষ হওয়ার পরে রান্না বান্না করে আমাদের ফ্যামিলি যতজন সদস্য আছে সবাই মিলে একসাথে আমরা খাচ্ছি গরুর মাংস আর রুটি। আমাদের কাছে সেই ভালো লাগতেছে, এরকম সবাই একসাথে খেলে সবার কাছে ভালো লাগে, ঠিক আছে। ফ্যামিলি সদস্য যতজন আছে আমরা সবাই মিলে
খেলে মজাটাই আলাদা। সো গাইস, সো আজকের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হবে কোনো এক জায়গায়, কোনো এক প্লেসে, কোনো এক জেলায়, কোনো এক ফ্ল্যাটে, কোনো এক স্থানে। ঠিক আছে, বাই বাই, গুড বাই, আসসালামু আলাইকুম।